কলকাতার 3 জায়গায় এনআইএ তল্লাশি, খিদিরপুর, পার্ক সার্কাস, আলিপুরে তল্লাশি। পাকচর সন্দেহে আগে গ্রেফতার সিআরপিএফ জওয়ান, সেই তদন্তে কলকাতায় এনআইএ তল্লাশি। দেশের 15 জায়গায় তল্লাশিতে এনআইএ। অনুপ চক্রবর্তী আরো বিস্তারিত জানাতে পারবেন। অনুপ, দেশের 15টি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ এর পক্ষ থেকে। সকাল থেকে এই তল্লাশি অভিযান যেমন শুরু করা হয়েছিল, সেক্ষেত্রে কলকাতার 3টি জায়গা যেমন খিদিরপুর, পার্ক সার্কাস, আলিপুর, এই সংক্রান্ত 3টি জায়গায় সিআরপিএফ জওয়ানকে যখন গ্রেপ্তার করা হয়েছিল পাকচর হিসাবে, সেখানে কিন্তু বেশ কিছু একেবারে তথ্য পেয়েছিল। এই তথ্য পাওয়ার পরে যেমন ছত্তিশগড়, আসাম, পাশাপাশি মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় তল্লাশি হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা, আমাদের রাজ্য কলকাতা। এই 3টি জায়গায় ইতিমধ্যেই সকাল থেকে তল্লাশি তারা শুরু করেছে। তার কারণ বেশ কিছু তথ্য তারা পেয়েছিল এই সিআরপিএফ যে জওয়ান, তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই সূত্র ধরে যখন তল্লাশি অভিযান করা হয় এই সমস্ত এলাকায়, যারা কিন্তু একেবারে সরাসরি বেশ কিছু লিঙ্ক পেয়েছিল, এবং সেই সূত্র ধরেই আজকে এই দীর্ঘ যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে বেশ কিছু এভিডেন্স তথ্য কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছে বলে এমনটাই এনআইএ এর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং এই কলকাতার যে 3 জায়গায় তল্লাশি করা হচ্ছে, সেখানে কিন্তু সিআরপিএফ যে জওয়ান, সেই জওয়ানকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই লিঙ্ক গুলো পেয়েছিল। সেই কারণেই আজকে তল্লাশি সব মিলিয়ে 15টি জায়গার বেশি কিন্তু তল্লাশি অভিযানে, তার মধ্যে কলকাতার এই 3টি জায়গা রয়েছে, এবং এখান থেকে কিছু নথি ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে বলে এমনটাই এনআইএ এর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে।